বলছিলাম ইকরার কথা। ইকরা আসলে একটা ভালো মেয়ে, ভালো ঘরের, ভালো বংশের এবং একটা মোটামুটি সম্মানওয়ালা এবং একটা বড়লোক ফ্যামিলির মেয়ে। তারপর জাহেরের মতো জানোয়ারের সাথে বিয়ে হলো। আসলে মানুষ প্রথমেই তো বোঝে না, সবসময় সব কিছু ভালোই থাকে, প্রথম দিকে সবই ভালো থাকে, কিন্তু কিছু সময় পর তারপর যখন তৃতীয় কোনো আলামত, তৃতীয় কোনো ব্যক্তির সংস্পর্শ, তৃতীয় কোনো ব্যক্তির ঝইঝামেলা ঘরে চলে আসে, তখন একটা ঘর নষ্ট হওয়ার আশঙ্কা হয়। কিন্তু আমার কথা এটা না, এখন হাজার হাজার মানুষ পৃথিবীর মানে সমস্ত মানুষ জানতেছে যে ইকরার এই কাজটা করছে, সে আত্মহত্যা করছে, তার পক্ষ করছে, তার সবই ঠিক আছে, সে কত কষ্ট করছে তাও ঠিক আছে, আমরা মানি, যেহেতু আমি একটা মেয়ে। কিন্তু ওইটা না, আমার কথা হচ্ছে এটা যে সে যখন দেখছে যে তার স্বামী এরকমের একবার না দুইবার না বারবার তাকে ফেরানোর জন্য হয়েছে, তাকে বলা হয়েছে, তাকে 100 বার নিষেধ করা হয়েছে, একদিন দুদিনের ঘটনা তো এটা না। আস্তে 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 সে তিক্ত হয়ে গেছে, আস্তে আস্তে সে সমাজ থেকে উম, এরকম একটা মানে ধিক্কার পেয়েছে, তার কাছ থেকে ধিক্কার পেয়েছে, সব কষ্ট একলগে জমা হয়ে একদিন সে এটা করেছে। কিন্তু আসলে আমি এটা সমর্থন করব না, আর করি না। কারণ আমার সবসময় আমি একটা জিনিস বুঝি যে আজকে যদি একটা বাবা মার ডিভোর্স হয়, আজকে যদি একটা বাবা মা ডিভোর্স হয়ে দুজন দুদিকে চলে যায়, তাহলে দুজনের লাইফ দুদিকে দাঁড়ানো থাকে, কিন্তু মাঝে থেকে যায় সন্তানগুলো। আর এই সন্তানগুলোর জন্যই মানুষ বিবাহ বিচ্ছেদ 99% করতে পারে না, কারণ ওদের কথা ভেবে, হয় বাবা ভাবে নয় মা ভাবে। এখানে কে ভাবলো? দুধের একটা বাচ্চা অত সুন্দর ফুটফুটে একটা পরীর বাচ্চার মতো একটা দুধের শিশু, যে বোঝে না যে তার মা চোখের আড়াল হলে বোঝে না সে মা পাশের রুমে, সে বোঝে না তার মা মারা গেছে না দাদির কাছে, না মামার কাছে, না তার বাবার কাছে গেছে। এই জিনিসটা যে বাচ্চার অনুভূতিতে নাই, সে কিভাবে বুঝবে যে তার মা পৃথিবীতে নাই? আজ তার চোখের পানি, তার হাহাকার, তার কান্না আরও হাজারো মানুষের হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। কিন্তু আমরা তো এটা তার কাছে আশা করিনি। সে একটা শিক্ষিত মানুষ, সে একটা সমাজের ভালো একটা ফ্যামিলির মেয়ে, সে জানে শুনে বুঝে, সে মিডিয়ার সাথেও জড়িত। কিন্তু এই কাজটা কি সে করলো কি? সে তো চলে গেল, তাতে কি কোনো সমাধান হবে? না, কোনো সমাধান হবে না। বরঞ্চ ওই জাহের মানে ওই জানোয়ারের রাস্তা আরও ওপেন হয়ে গেল। ওই যে কালনাগিনী, তার সবল এখন আরও ভালো হবে। আর ওই বাচ্চাটা আজও কাঁদবে, কালও কাঁদবে। নানা নানি কতদিন, আত্মীয় স্বজন কতদিন, কিন্তু ও ধারে 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 কেঁদে কেঁদেই কিন্তু বড় হবে। আমি শুধু এদিকটা হিসাব করে আমি বলি, এটা যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তার এই সিদ্ধান্তটা ভুল ছিল। কারণ ওই জানোয়ারের বহু বান্ধবী আছে, বহু মানুষের সাথে থাকতে পারবে, নানা নানি একটা সময় থাকবে না, কিন্তু তুমিও মরে বেঁচে গেলে, কিন্তু এই বাচ্চাটার তো কেউ রইল না। তুমি এইটুখানি হিসাব করেন, তুমি তো অশিক্ষিত মেয়ে নয়, তুমি তো শিক্ষিত মানুষ। তুমি কেন ছেলেটার চোখের পানি জড়িয়ে চলে গেলে? তুমি জানো আত্মহত্যা মহাপাপ, তারপরও পৃথিবীতে এর এর কখনোই সমাধান হয় না। আত্মহত্যাকারীকে মানুষ জানাজা পর্যন্ত দেয় না। তুমি যে কাজটা করছো, দুনিয়া আখেরাত সবই তুমি শেষ করেছো। জানি না তুমি কতটা ভালো থাকবে, আর বিশেষ করে ওই ছেলের চোখের পানি